লোকসভা ভোটের আগে বঙ্গ সফরে অমিত শাহ, জেপি নাড্ডা নিউ টাউনের হোটেল থেকে আজ সকালে বেরিয়ে প্রথমেই তারা যান জোড়াসাঁকোর বারাসিক সঙ্গত গুরুদ্বারায়। সেই ছবি দেখতে পাচ্ছেন যে প্রথমে যান তারা, তারপর সেখানে গিয়ে প্রার্থনা করেন এবং তারপর বেরিয়ে এসে জনসংযোগ সারেন। এখানে প্রার্থনার পর বেরিয়ে কালীঘাট মন্দিরে যান অমিত শাহ এবং জেপি নাড্ডা। তবে তার আগে জোড়াসাঁকোর ছবি আপনাদের সামনে রেখেছি। জোড়াসাঁকোর বারাসিক সঙ্গত গুরুদ্বারায় পৌঁছন অমিত শাহ এবং জেপি নাড্ডা। এখন যে ছবিটা দেখতে পাচ্ছি যে সমস্ত মানুষজন কিন্তু অনেক দূরে রয়েছে, কড়া নিরাপত্তার জন্য ভেতরে প্রবেশ করতে পারছে না, তারা কিন্তু হাত নেড়ে উইশ করছেন, সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হঠাৎ করে কিন্তু অমিত শাহ এগিয়ে আসেন, দেখো ছবিটা দেখতে পাচ্ছি। অমিত শাহ একদম রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছেন। এখন আমি একবার ছবিটা দেখার চেষ্টা করছি। একদম জোড়াসাঁকোর গুরুদ্বারে যখন তারা গিয়েছিলেন সেই ছবি দেখিয়েছি। পাশাপাশি এই মুহূর্তে হোটেলে পৌঁছে গেলেন, নিউ টাউনের হোটেলে পৌঁছে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা, এবং এরপর তাদের একাধিক দলীয় কর্মসূচি রয়েছে। দীপক ঘোষ প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, এই মুহূর্তে তারা পৌঁছে গেলেন, আমরা যে ছবি দেখাচ্ছি সরাসরি নিউ টাউনের হোটেলে, এরপর কি কি কর্মসূচি রয়েছে তাদের? এক ঝলক দেখিয়ে দিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জেপি নাড্ডা এবং অমিত শাহ দুজনই হোটেলে ঢুকলেন। তার সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব, একাধিক নেতাও তার সঙ্গে গেছেন। এখানে প্রচুর পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেই সঙ্গে তিনি প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি বিজেপির এবং বিজেপির বর্তমান কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা, তিনিও রয়েছেন একাধিক কেন্দ্রীয় নেতা। আমরা জানি যে এখানে একটু পরেই শুরু হবে বিজেপির কোর কমিটি, রাজ্যের কোর কমিটির সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠক। আসন্ন লোকসভা নির্বাচনের আগে দলের রণকৌশল চূড়ান্ত করতেই বৈঠকের আয়োজন করা হয়েছে এবং একে একে নেতারা ঢুকছেন, কোর কমিটির সদস্যরা ঢুকছেন দেখতে পাচ্ছি। যেমন জেপি নাড্ডা এবং অমিত শাহ রয়েছেন এই বৈঠকে, সেই সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সংগঠন সুনীল বনসাল, থাকছেন আইটি ইনচার্জ এবং এ রাজ্যের সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য, এবং সেই সঙ্গে মঙ্গল পাণ্ডে, তিনিও পর্যবেক্ষক, আশা লাকড়া, তিনিও আরেকজন সহকারী পর্যবেক্ষক। তারা এই বৈঠকে উপস্থিত থাকবেন। সেই সঙ্গে উপস্থিত থাকবেন বর্তমান যিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং দুই প্রাক্তন সভাপতি, তিনি থাকছেন রাহুল সিনহা এবং দিলীপ ঘোষ, এরা দুজন থাকছেন। সেই সঙ্গে রাজ্যের সম্পাদক মণ্ডলীর সদস্য যারা, তারা উপস্থিত থাকবেন, যেমন লকেট চট্টোপাধ্যায়, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী যিনি সাধারণ সম্পাদক সংগঠন, তারা উপস্থিত থাকবেন। সেই সঙ্গে আরও একটি বিষয় জানা যাচ্ছে, সেটা হচ্ছে এই যে বেশ কিছু, এর বাইরেও বেশ কিছু নেতাকে ডেকে নেওয়া হতে পারে আজকের বৈঠকে। তার কারণ এই বৈঠকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা জানি যে গত নির্বাচনে, লোকসভা নির্বাচনে 18টা আসনে তারা জিতেছিল, কিন্তু তাদের 24টা আসনে হার স্বীকার করতে হয়েছিল। এই যে 24টা আসন, এই 24টা আসনকে কিন্তু গত 5 বছর ধরে তারা দেখভাল করেছে আলাদাভাবে, এবং তার জন্যে 6 জন কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়োগ করা হয়েছিল, যাদের হাতে 4টে করে লোকসভার দায়িত্ব দেওয়া হয়েছিল। যেমন স্মৃতি ইরানি দফায় দফায় এসছেন, ধর্মেন্দ্র প্রধান দফায় দফায় এসছেন, তেমনি 6 জন মন্ত্রী তারা এই গোটা রাজ্য জুড়ে 24টা লোকসভা কেন্দ্রকে আলাদাভাবে রেখেছেন। যেই 18টা সাংসদ তারা জিতিয়ে আনতে পেরেছিলেন, তাদের মধ্যে 2 জন সাংসদ তাদের হাতছাড়া হয়েছে, সেদিকে তাদের বিশেষ নজর থাকবে, সেগুলোকে পুনরুদ্ধার করা। এবং সেই সঙ্গে এই যে 16টা লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রগুলো যাতে হাতছাড়া না হয় তার জন্য রণকৌশল তৈরি করা। এখন সংগঠনের কি অবস্থা রয়েছে এবং সেই সঙ্গে বিজেপির অনুকূলে কতটা এখানে পরিবেশ তৈরি হয়েছে, কিভাবে পরিবেশ তৈরি করা যেতে পারে, যেখানে পরিবেশগুলো নেই সেখানে কিভাবে পরিবেশ তৈরি করা যেতে পারে, কিভাবে সংগঠনের কোথায় কোথায় ফাঁক রয়েছে সেগুলো মেরামত করতে হবে। এবং সেই সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা, সেটা হচ্ছে এই লোকসভা ধরে ধরে রিপোর্ট পেশ হবে, সেই রিপোর্ট নিয়ে আলোচনা হবে এবং তারপরে সেই লোকসভা ধরে ধরেই রণকৌশল এবং প্রার্থী নিয়ে আলোচনা হবে। 3 ভাগে ভাগ করা হচ্ছে, যেখানে সম্ভাবনা উজ্জ্বল, বিজেপি এই আসনগুলোকে চিহ্নিত করছে, তারা এখানে ভালো মতো জিততে পারবে, এবং যেখানে লড়াই করে জিততে হবে সেই জায়গাগুলো হচ্ছে যে সম্ভাবনা রয়েছে জেতার, কিন্তু প্রচুর লড়াই দিতে হবে, সেগুলোকে চিহ্নিত করা হচ্ছে। এবং আরও কিছু আসন চিহ্নিত করা হচ্ছে যেখানে সম্ভাবনা অত্যন্ত কম, প্রচুর পরিমাণে শ্রম এবং রণকৌশল নিয়ে ঝাঁপাতে হবে। এই 3 ধরনের, কোথায় সেলিব্রিটি মুখ দেওয়া যাবে,
কোথায় রাজনৈতিক ব্যক্তি দাঁড়াবে, কোথায় পুরনো মুখ দাঁড়াবে, কোথায় পুরনো মুখের বদলে নতুন মুখ আনতে হবে, গোটা বিষয়গুলো নিয়ে আজকে চূড়ান্ত হবে। মোটামুটি ধরে নিতে পারো যে এখন এখানে দ্বীপ্রাহরিক আহারের পরে এখানে শুরু হবে বৈঠক, চলবে প্রায় 4:30 পর্যন্ত, থেকে 4টে 4:30 পর্যন্ত চলবে এবং তারও বেশি দীর্ঘায়িত হতে পারে বৈঠক। সেখান থেকে তারা যাবেন ন্যাশনাল লাইব্রেরিতে। ন্যাশনাল লাইব্রেরিতে দলের যে দুটো নির্বাচনে যে দুটো শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, একটা হচ্ছে মিডিয়া সেল আর একটা হচ্ছে আইটি সেল। এই মিডিয়া সেল এবং আইটি সেলের সঙ্গে দুজনেই কথা বলবেন, জেপি নাড্ডা এবং অমিত শাহ এবং বাকি কেন্দ্রীয় নেতারাও সেই বৈঠকে উপস্থিত থাকবেন। তারা সেখানে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং আগামী নির্বাচনের জন্য কীভাবে তাদের প্রস্তুত হতে হবে সে কথাও তারা বলবেন। তারপরে ফিরে আসার কথা ওয়েস্টিনে, এখানে সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠক করে তাদের আজকে ফিরে যাওয়ার কথা দিল্লিতে। অর্থাৎ দফায় দফায় বৈঠক রয়েছে, অবশ্যই সেই সমস্ত কর্মসূচির দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ দীপক।